বাজার করলে আজকে? আরে তোর বৌমা বললো। নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা ভালোই আছেন। এখন স্নান সেরে দোকানের দিকে যাচ্ছি, তারপরে বাজারে কি হবে রান্না। পনির হবে। আজকে পনিরের কথা বলছে, সাথী বলছে আজকে পনির হবে। এখন আমি দোকানে যাব, নাস্তা করে দোকানের দিকে যাব। কি বাজার করলে আজকে? আরে তোর বৌমা বললো, সাথী বলছিল আর কি আজকে নিরামিষ খাবে, মানে পনির খাবে। তাই দুধ নিয়ে এলাম 2 প্যাকেট, আর দই, আমুল দই। আর চিনি? চিনিটা তো বললেন। বন্ধুরা আমাদের বাড়িতে পনির বানায়, সাথী খুব সুন্দর পনির বানায়, তাই দুধ আর আমুল নিয়ে এলাম। আর তুই কি করিস এখানে বসে বসে? পপকর্ন খাই, তুমিও খাও। পপকর্ন? হ্যাঁ। বাবা, আর পপকর্ন করছো নাকি? ভালো তো, টেস্টি। বাড়িতে বানানো হয়েছে এটা? হ্যাঁ। এখন তো আবার দোকানে যাব, আবার আসবো, এই তো চলবে সারাদিন। চলে এলাম, সেটা করে তুলে ধরার চেষ্টা করছি। এখন সকাল প্রায় 10:30 বাজে, সবাই কর্মব্যস্ত, ছুটি শুরু হয়ে গেছে। চলুন এখানকার পরিবেশটা একটু দেখি, আমাদের দোকানের এলাকার পরিবেশটা। এই যে দেখুন, রিটায়ার্ড পার্সনরাও ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এদের কাজ ব্যাংকে কি আছে না আছে, ব্যাংকের আর পোস্ট অফিস নিয়েই আছে এরা। এই যে দেখুন আমাদের দোকানের পরিবেশটা। দীপক পেপার পড়ছে। বলেন মাস্টারমশাই, কোথায় যাচ্ছেন? ওই যাবো, ব্যাংকে প্রিন্ট করতে আসছিলাম, ধাপ বন্ধ করে রাখছে। তাই? হ্যাঁ। এই যে মাস্টারমশাইদের কাজ, রিটায়ার্ড মাস্টারমশাই, পোস্ট অফিস আর ব্যাংক। এখনো ভিড় শুরু হয়নি, আস্তে আস্তে ভিড় বাড়ছে। এখন দোকানে বসে থাকাই কাজ, কখন কাস্টমার আসে, তারপর দুপুরের দিকে বাড়ি যাব, সেখানে আবার আপনাদের সাথে দেখা হবে। এখন পেপার পড়বো। এই যে আমাদের পেপার চলে আসছে। ডুয়ার্স কন্যার সামনে আছি, এখানে কাজ আছে, এখানকার পরিবেশটা একটু আপনাদের দেখাই। রান্না বান্না হয়ে গেছে সাথী? হ্যাঁ, হয়ে গেছে। দিয়ে দাও। এখন আমি খাওয়া দাওয়া করবো, দেখি কি রান্না করেছে। আজকের মেনুতে আছে আলু পেঁয়াজকলি ভাজা, মেথি শাক, আলু ভাজা আর মটর পনির মশলা। বাহ, খুব সুন্দর। বিশেষ করে আমাদের বাড়িতে নিরামিষটাই বেশি হয়। এরকম সিম্পল আইটেম ডেলি হবে, ভালোই লাগবে। পেঁয়াজকলি ভাজা দিয়ে শুরু করলাম। এটা আবার কি আইটেম, আগে তো দেওনি? এটা মাশরুম না, আলু দিয়ে। আমার তো এত প্রিয় না মাশরুমটা, এটা তো উপকারী, তবুও আমার এত একটা প্রিয় না। একটু খেয়ে দেখলাম, ভালো। ডুয়ার্স কন্যার সামনে আছি, এখানে কাজ আছে, এখানকার পরিবেশটা একটু আপনাদের দেখাই। সন্ধ্যাবেলা প্যারেড গ্রাউন্ডের দৃশ্যটা একটু তুলে ধরার চেষ্টা করলাম। দোকানেই যাচ্ছি, সাধারণত সন্ধ্যাবেলা আমি হেঁটেই যাই, হাঁটাটা হয়ে যায়। একটু এখানকার পরিবেশটা দেখা দিচ্ছি। আমাদের এই এলাকা রিয়েলি খুব সুন্দর। এই আমাদের রাস্তা দোকানে যাওয়ার, বাড়ি থেকে সুন্দর একদম চওড়া রাস্তা। ক্লাউড লাইন, অন্ধকারের জন্য নামটা দেখা যাচ্ছে না। এই যে এটা হচ্ছে সার্কিট হাউস মোড়। ওই পাশে সার্কিট হাউস, এদিকে এসপি অফিস, এসপি রেসিডেন্ট নেতাজির মূর্তি, পেছনে এটা ইন্সপেকশন বাংলো। দোকানে যাওয়ার পথে আমাদের যে রাস্তাটা রয়েছে, সোজা রাস্তা, বাড়ি থেকে যেটা কলেজ হলটার দিকে গেছে, আশপাশের পরিবেশটা একটু তুলে ধরার চেষ্টা করলাম। আমাদের প্যারেড গ্রাউন্ড, তারপরে সার্কিট হাউস,
সমস্ত কিছু দেখানোর চেষ্টা করলাম। এটা সার্কিট হাউস, পুরো এলাকাটা খুব সুন্দর, এত ভিড় নেই। ভালো লাগছে না সন্ধ্যাবেলাটা? খুব সুন্দর লাগে দেখতে জায়গাটা। কলেজ হল, আলিপুরদুয়ার, সন্ধ্যাবেলার পরিবেশ। মুখ টুক ঢাকা, সংকেতকে চেনা যাইতেছে না। কোথায় যাচ্ছ? কোথায় যাবা? তা আমার দিকে তাকায় বলো। প্রসাদ খেতে? প্রসাদ খেতে যাচ্ছে সংকেত এত রাত্রে, প্রায় 9:30 বাজে। যাও ঘুরে আসো, ভালোভাবে আসো। এই যেদিকে তাকাও, টাটা দাও। টাটা। বন্ধুরা, আজকের মতো এই ছোট্ট ব্লগটা শেষ করলাম। আগামী ব্লগে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ব্লগটি ভালো লাগে, লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।